আজকে গাজার জমিনে যেই নির্মম হত্যা নির্বিচার চালানো হচ্ছে, ওই গাজার শিশুগুলো আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই ইসরায়েলি বাহিনীর হাত থেকে আমাদেরকে রক্ষা করো না কেন রে আল্লাহ। বিশ্বের মুসলমানগুলো কেন চুপ হয়ে গেল? আরব বিশ্বের মাঝখানে ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল 6-4টা আরব দেশ ঘিরে রেখেছে। যদি মুসলমানগুলো থুতু পেলে ওই ইসরায়েল থুতুর ফেনার মধ্যে বেঁচে যাবে। কথা বলেন ঠিক না? গাজার মুসলমান ইফতারি করতে পারে না, সময় মতো আজান দিতে পারে না চোখের পানির কান্নার জন্য। আজকে বিশ্বের মুসলমান রোজার মধ্যে তাসবিহ জপলে হবে না, ওই গাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য জিহাদের জন্য নেমে যেতে হবে। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলিমরা ওয়াদা খেলাপ করে মুসলমানদের উপর যে নির্যাতন চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এক চুক্তির বিনিময়ে মক্কাকে স্বাধীন করে দিয়েছে। আজকে আমরা বলতে চাই, গাজার এক চুক্তির বিনিময় আল্লাহ তাআলা গাজাকে পৃথিবীর ঐতিহাসিক নগরী হিসেবে স্বীকৃত দিবে। কথা বলেন ঠিক না? আজকে গাজার মধ্যে দেখা যায় মুসলিমরা মুসলমানদের সাথে চুক্তি করেছে, যুদ্ধবিরতি দিয়েছে, কিন্তু যুদ্ধ বিরতি ভঙ্গ করে আজকে রমাদানুল কারিমে গাজার মধ্যে যে বর্বরচিত হামলা ইসরায়েল করেছে, বিশ্বের মানবতাকে আজকে হার মানিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك سلطانا نصيرا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমাদের আজ কি হয়ে গেল? ওই সমস্ত দুর্বল নারী পুরুষ শিশুদের জন্য তোমরা লড়াই করছো না কেন? যারা বলে রব্বানা আখরিজনা, হে আমাদের রব, এই নগরীর জনপদে অত্যাচারিত জালেম শাসকের এই নগরী থেকে আমাদেরকে বাহির করেন এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে আমাদেরকে বন্ধু পাঠিয়ে দিন এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে নেতা নির্বাচন করে দিন। আমার বন্ধুরা, আয়াতের শানে নজুল হলো, মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কিছু বৃদ্ধ কিছু নারী পুরুষ সেখানে ছিল। কাফেররা এমন ভাবে অত্যাচার নির্যাতন করেছিল, তারা আল্লাহর কাছে বারবার সাহায্য চেয়েছে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। আর এইভাবে দোয়া করলো মুসলমানদের কাছে, রব্বানা আখরিজনা, হে আল্লাহ, আমাদেরকে এই জনপদ থেকে কেন বাহির করছেন না? এই জনপদে আমাদেরকে কাউকে বন্ধু বানিয়ে দেন না, আমাদেরকে নেতা নির্বাচন করে দেন না। আল্লাহ কি কসম করে বলে যায়, আজকে গাজার জমিনে যেই নির্মম হত্যা নির্বিচার চালানো হচ্ছে, ওই গাজার শিশুগুলো আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই ইসরায়েলি বাহিনীর হাত থেকে আমাদেরকে রক্ষা করো না কেন রে আল্লাহ। এই বাহিনীর রক্ষার জন্য আমাদেরকে বন্ধু স্বরূপ আমাদের মুসলমান ভাইদেরকে কেন দিচ্ছ না রে আল্লাহ? এই বাহিনী থেকে রক্ষার জন্য আমাদেরকে সাহায্যকারী কেন প্রেরণ করছো না রে আল্লাহ? কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আজকে বিশ্বের মুসলমানগুলো কেন চুপ হয়ে গেল? আরব বিশ্বের মাঝখানে ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল 6-4টা আরব দেশ ঘিরে রেখেছে। যদি মুসলমানগুলো থুতু পেলে ওই ইসরায়েল থুতুর ফেনার মধ্যে বেঁচে যাবে। কথা বলেন ঠিক না?
আজকে মুসলমানদের কেমন ভাবে নির্যাতন করতেছে। ওই গাজার মুসলমানদের কান্নার পানি আজকে পৃথিবীর আকাশ বাতাস বাড়ি হয়ে আছে, আকাশগুলো পর্যন্ত কালো হয়ে আছে। গাজার মুসলমান ইফতারি করতে পারে না সময় মতো, আজান দিতে পারে না চোখের পানির কান্নার জন্য। আজকে বিশ্বের মুসলমান রোজার মধ্যে তসবিহ জপলে হবে না, ওই গাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য জিহাদের জন্য নেমে যেতে হবে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা ধর্ম যে ইসলাম সব দিকে শান্তির নিরাপত্তা দেয়। মুসলমান কখনো ওয়াদা খেলাপ করে না, এটা ইসলাম ধর্মে নাই। কিন্তু মুসলিমরা ওয়াদা খেলাপ করে মুসলমানদের উপর যে নির্যাতন চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এক চুক্তির বিনিময়ে মক্কাকে স্বাধীন করে দিয়েছে। আজকে আমরা বলতে চাই, গাজার এক চুক্তির বিনিময় আল্লাহ তাআলা গাজাকে পৃথিবীর ঐতিহাসিক নগরী হিসেবে স্বীকৃত দিবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আজকে গাজার মুসলমানগুলো তান পায়, রুটি পায়, এটার সাথে তরকারি নাই, কোন রকমের হালুয়া নাই, ঘাস ভরে ভরে রুটি চাবাইয়া চাবাইয়া মুসলমানগুলো খায়। শিশুগুলোর লাশ বিভিন্ন জায়গায় স্তূপ স্তূপ হয়ে পড়ে আছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দিতে পারে না, কান্নার রুল ভেসে ওঠে। আমরা তরবারি বিক্রি করে তসবির মধ্যে ইসলাম নিয়েছি, আবাবিলের অপেক্ষা করি। আবাবিল এমনি এমনি আসবে না, যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের রক্ত মুসলমানদের জন্য দেয়া হবে না। কথা বলেন ঠিক না? আজকে বিশ্বের মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে ওই গাজার মুসলিমদেরকে রক্ষা করা, তাদের সার্বভৌমত্ব রক্ষা করা, তাদের নিরাপত্তা দেওয়া। কথা বলেন ঠিক না? রমজান দোয়া কবুলের মাস, এই মাসে আমরা উচ্ছ্বাসে বলতে চাই, আল্লাহ ওই গাজার জমিনে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচারের স্টিম রোলার যারা চালিয়েছে, আল্লাহ তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে বিনিশ করে দাও। আর ওই গাজার মুসলমানদেরকে আল্লাহ তাদের মাতৃভূমি তাদেরকে ফিরিয়ে দাও।